Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal. দেশ অস্থিতিশীল হলে তা মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টার্সেও ছড়াবে, মন্তব্য ডক্টর ইউনূসের। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপরে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারা বিক্ষোভের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে, এনডিটিভির এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। তিনি বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের সেভেন সিস্টার্সেও ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশ এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো হবে। বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, 17 কোটি মানুষ আছে যাদের অধিকাংশই তরুণ, যারা কখনো ভোট দেয়নি। আপনাকে নিশ্চিত করতে হবে দেশে গণতন্ত্র আছে। এখন তরুণরা কখনোই ভোট কেন্দ্রে যায়নি, কারণ নির্বাচন হয়নি। আমাদের তরুণদের সাথে কথা বলতে হবে। ডক্টর ইউনূসকে নিয়ে কেন মোদি বা ভারত আতঙ্কে আছে তা তার এই এক বক্তব্যে বোঝা গেল। পক্ষান্তরে তিনি কিন্তু হুমকি দিয়ে রাখলেন, যদি আপনি আমাদের জ্বালান তবে সেই আগুনে শুধু আমি জ্বলব না, আপনাদেরকে সাথে নিয়েই জ্বালিয়ে পুড়িয়ে মারব। সুতরাং দেশের দালাল তাবেদাররা সাবধান, ঝড় আসছে। আয়নাঘরে আটকদের মুক্তি, বাকি নিখোঁজদের বিষয়ে কি করবে ডিজিএফআই? ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই জানিয়েছে, ঢাকায় তাদের হাতে কেউ আটক নেই। বুধবার সকালে শিরিন হকের নেতৃত্বাধীন মানবাধিকার কর্মীদের প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরে যায়। ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিরিন হক ভুক্তভোগী পরিবারের সদস্যদের বলেন, ডিজিএফআই জানিয়েছে ঢাকায় এই মুহূর্তে তাদের হাতে কেউ আটক নেই। তারা আমাদের বিষয়টি খতিয়ে দেখার আমন্ত্রণও জানিয়েছেন। ডিজিএফআই জানিয়েছে তারা যৌথ কমিশন গঠন করে খতিয়ে দেখবেন দেশের অন্য জায়গায় সেনাদের হাতে কেউ গুম হয়ে আছে কিনা। তবে ডিজিএফআইয়ের এই বক্তব্যে ভুক্তভোগী পরিবাররা সন্তুষ্ট নয়। আজ দুপুর 1:30টায় ডিজিএফআই সদর দপ্তরের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে তাদেরকে। এদিন 2011 সালের 8 ডিসেম্বর গুম হওয়া আতাউর রহমানের স্ত্রী নাদিরা সুলতানা ঢাকায় ছুটে আসেন তার নিখোঁজ স্বামীকে ফিরে পাওয়ার জন্য। তিনি জানান, তার স্বামী গুম হওয়ার পর তারা ঢাকা ছেড়ে যান, এখন মাদারীপুরে থাকেন। সবাইকে বলেছি ঢাকায় যাচ্ছি মেয়ের বাবাকে ফিরিয়ে আনতে। ভোর রাত 3টার দিকে মাদারীপুর থেকে রওনা হয়েছে এই নারী ও তার ছোট্ট মেয়ে। এদিকে 2019 সালের 16 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গুম হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মী মাইকেল চাকমা আজ চট্টগ্রামে তার এক বন্ধুর বাসায় ফিরেছেন। তার পরিবারের সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত হয়ে গেছে। গুম হওয়া ব্যক্তিদের মুক্তির বিষয়ে ডিজিএফআইয়ের সঙ্গে যখন মানবাধিকার কর্মীরা আলোচনা করছেন, ঠিক তখনই দীর্ঘ 5 বছর নিখোঁজ থাকার পর মাইকেল চাকমার ফিরে আসার খবর পাওয়া যায়। মাইকেলের নিখোঁজ হওয়ার প্রায় 1 মাস আগে চট্টগ্রাম থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী মায়াধন চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনও তার খোঁজ মেলেনি। ডিজিএফআই সদর দপ্তরে যা প্রতিনিধি দলে ছিলেন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান, মায়ের ডাকের সহ প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি ও শিক্ষাবিদ CR আবরার। শিরিন হক আরও বলেন, তদন্ত কমিটি গঠনের বিষয়ে এখন সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করব। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি দেখার অপেক্ষায় আছি ইউনূস কিভাবে দেশ পরিচালনা করে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনূসের দায়িত্ব নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন দেখার অপেক্ষায় আছে। জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জয় বলেন, শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন। আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তার মন খুবই খারাপ। জয় আরো বলেন, তিনি খুবই দুঃখিত। যে দেশের জন্য ওনার বাবা সহ পুরো পরিবার জীবন দিয়েছে, সেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন। এ বিষয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে জয় বলেন,
বলেন, এ বিষয়ে আমার কোনো মতামত নেই। আমাদের সুশীল সমাজ অনেকদিন ধরে চাচ্ছেন তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক। তিনি এখন সেই সুযোগটা পাবেন। তিনি কিভাবে দেশ চালাবেন তা আমি দেখতে চাই। আমি দেখার অপেক্ষায় আছি, কারণ একটা দেশ পরিচালনা করা তত সহজ ব্যাপার নয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের কেউই বাংলাদেশের রাজনীতিতে আর জড়াবেন না। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ আইজিপির। আগামীকাল বৃহস্পতিবার 8ই আগস্ট সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম। বুধবার বিকেলে তিনি এই কথা বলেন। ক্ষমতায় থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু বানিয়েছেন শেখ হাসিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছেন। বুধবার নয়াপল্টনে দল